Today discuss about what to do if cars in autocon or winding machine. আজকে আলোচনা করতে যাচ্ছি ইয়ার্ন কার্স যদি বেড়ে যায় তাহলে করণীয় কি। ধরুন অটোকনে ইয়ার্ন কার্স টোটাল কার্স বেড়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় আছে, কি কি কাজ করতে হবে, কোন কাজগুলো করলে ইয়ার্ন কার্স কমে যাবে। আমি লিখেছি প্রথমে ইউআইসি ক্লিনিং। এখন কথা হচ্ছে যে ইউআইসি এটা কি। ইউআইসি হচ্ছে আপনার ইলেকট্রনিক্স ইয়ার্ন ক্লিয়ারার। তো ইলেকট্রনিক্স ইয়ার্ন ক্লিয়ারার কি কি আছে আমাদের অটোকনে? ধরুন লোফে আছে, আর হচ্ছে আপনার ওস্টার আছে। হ্যাঁ, ওস্টার কোয়ান্টাম এই দুইটা আছে, তাই না? তো এখন এই যে লোফি আর ওস্টার কোয়ান্টাম যে আছে, তো এগুলোতে সাধারণত আপনার ওখানে যে আপনার সিজার আছে, সেই সিজারটা কি করে, যে সিজারটা আপনার সুতার মধ্যে যে পিরিয়ডিক ফল্ট আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার স্ল্যাব টাইপ যে যেটা আছে আর কি, স্ল্যাব টাইপ যে ইয়ার্ন আছে, এগুলোকে আপনার সেই সিজারের কাজ হচ্ছে কেটে দেয়। তো তখন কেটে দেওয়ার ফলে আপনার সেখানে কিছু ফ্লাই জমে থাকে। তো এই ফ্লাইগুলো আপনার কি হয় যে বারবার মানে সেখানে জমা থাকার কারণে আপনার ইয়ার্ন বারবার কিন্তু আপনার কি হয় যে আপনার স্প্লাইস করে, হ্যাঁ, আলটিমেটলি আপনার কার্স বেড়ে যায়। এই জন্য আমাদের অ্যাটলিস্ট 2 ঘন্টা কিংবা 4 ঘন্টা পর পর, তো সবচেয়ে ভালো হয় 2 ঘন্টা পর পর রানিং অবস্থায় আপনার এয়ার পাইপ দিয়ে সেটা ক্লিন করতে হবে। তাহলে আপনার কার্স কমে যাবে আর প্রোডাকশনও ভালো হবে, এফিসিয়েন্সি ভালো পাওয়া যাবে। তো এরপর হচ্ছে আপনার ফাইবার লেন্থ। তো ফাইবার লেন্থের উপর আসলে ইয়ার্ন কার্সটা ডিপেন্ড করে। কিভাবে? ধরুন আপনার ফাইবার লেন্থ আপনার আছে হচ্ছে আপনার 27, তাহলে কিন্তু আপনার এই লেন্থ দিয়ে কিন্তু আপনার ভালো ফলাফল পাওয়া যাবে না, ঠিক আছে, ইয়ার্ন কোয়ালিটি ভালো হবে না। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই 28 to 30 এর মধ্যে আপনার ইয়ার্ন লেন্থ হতে হবে। এটা হলে কি হবে? এটা হলে আপনার ধরুন ওয়ার্কিং ভালো হবে, অর্থাৎ যে ড্রয়িং স্লাইভার ব্রেকেজ কমবে, হ্যাঁ, সিমপ্লেক্সের রবিন ব্রেকেজ কমবে, তারপর হচ্ছে যে আপনার রিং মেশিনে ইয়ার্ন ব্রেকেজ কমবে। হ্যাঁ, যদি ইয়ার্ন ব্রেকেজ কমে যায় তাহলে কিন্তু অটোকনে যে কার্সও কমে যাবে, কারণ হচ্ছে আপনার সেই লেন্থ ভালো, আলটিমেটলি সেফটি ভালো পাওয়া যাবে, তাই না, স্ট্রেংথ ভালো। তো সেক্ষেত্রে অটোকনে যে স্প্লাইসটা বারবার স্প্লাইস করবে না, বারবার কাটবে না। তো আলটিমেটলি ইয়ার্ন কোয়ালিটি ভালো হবে, কার্স কমে যাবে। তো এরপর হচ্ছে যে আপনার স্পেসার সিলেকশনটা হচ্ছে, ধরুন আপনি 100% কটন চালাচ্ছেন, জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমি, ধরুন আপনার 30 NE, হ্যাঁ, এটা হচ্ছে 100% কটন, এই প্রসেসটা আপনি চালাচ্ছেন, ঠিক আছে। তো এখন এটাতে আপনি স্পেসার দিয়েছেন হচ্ছে আপনার 2.3। তো এখন যদি আপনি ভিসকস প্রসেসের ক্ষেত্রে আমি চিন্তা করি যে 30 ভিসকস আপনি চালাবেন, ঠিক আছে। তো 30 ভিসকসের ক্ষেত্রে আপনি দিয়েছেন 2.3 স্পেসার, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না, তাহলে আপনার আনড্রাফট হবে। তা আনড্রাফট হলে কিন্তু আপনার অনেক কাজ বেড়ে যাবে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে ধরুন আপনি এই 30 কাউন্টে আপনি ধরুন 2.2 স্পেসার দিয়েছেন এক্সাম্পল। তো এখন 2.82 জায়গায় আপনি এরকম হলো যে 2.8 স্পেসার আপনি লাগিয়ে দিলেন, ভুলক্রমে ফিট করলেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার আইপিআই বেড়ে যাবে, ঠিক আছে। তো দুইটাই কিন্তু প্রবলেম আছে, অবশ্যই এটা একটা মিনিমামের মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে আপনার আইপিআই বেড়ে যাবে, আর হচ্ছে এটা আপনার আনড্রাফট হবে, ঠিক আছে, হ্যাঁ, আনড্রাফট হবে। তো এই কারণে আপনার অটোকনে কার্স বেড়ে যাবে। তো সাধারণত স্পেসার সিলেকশন করতে হয় কাউন্ট ওয়াইজ, হ্যাঁ, আর হচ্ছে যে ম্যাটেরিয়াল এটার উপরে ডিপেন্ড করে, আর ফাইবার লেন্থের উপর ডিপেন্ড করে। তো এরপর হচ্ছে যে ড্রাফটিং জোন আংকিত। তো আপনার ড্রাফটিং জোন যদি আপনার আনক্লিন থাকে, সেটা হতে পারে আপনার ড্রয়িং, সেটা হতে পারে সিমপ্লেক্স, সেটা হতে পারে রিং মেশিনে। তো ড্রাফটিং জোন আনক্লিন থাকলে আপনার কি হবে? যে উস্টার বেড়ে যাবে, আইপিআই বেড়ে যাবে, আলটিমেটলি অটোকনে কার্সও বেড়ে যাবে। তারপর হচ্ছে যে আপনার শর্টকাট বেড়ে যাবে। হ্যাঁ, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাটলিস্ট অপারেটর যারা আছে 2 ঘন্টা পর পর কিংবা 4 ঘন্টা পর শিফটে 2 বার হলেও যে ড্রাফটিং জোনটার জন্য ভালোভাবে ক্লিন করে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্ত, পরবর্তীতে নতুন একটি টপিক আসবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।